ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে এসেছি তাসকিন আহমেদকে নিয়ে ইদানিং বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু ঘটে গিয়েছে, আর সেই সব নিয়ে কিছু কথা বলবো। ভাইয়েরা, আমাদের দেশের সাংবাদিকেরা কতটা নিচু জায়গায় নেমে গিয়েছে তার উদাহরণ আমরা যদি কয়েকটা জিনিস লক্ষ্য করি তাহলে পেয়ে যাব। বন্ধুরা, সেই উদাহরণগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা খবর পেয়েছিলাম যে তাসকিন আহমেদ উনি ঘুমের কারণে বাস মিস করেছিলেন, এবং এরপরে উনার ভাষ্যমতে, তাসকিন আহমেদের ভাষ্যমতে প্রায় 7 থেকে 8 মিনিট লেটে উনি অন্য একটা গাড়ির মাধ্যমে কিন্তু স্টেডিয়ামে পৌঁছেছিলেন। যে জায়গায় খেলা হচ্ছিল সেই জায়গায় পৌঁছেছিলেন, এবং সাকিব আল হাসানের বক্তব্যের মতে প্রায় আধা ঘন্টা পরে তাসকিন আহমেদ সেই জায়গায় রিচ করেছিলেন। যদিও এইসব মেইন ফ্যাক্টর না, আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে তাসকিন আহমেদকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, আই বাটনে পেয়ে যাবেন। সেখানে আমি আলোচনা করেছিলাম যে একজন প্লেয়ার ঘুম লাগতেই পারে, স্বাভাবিক বিষয়। মানুষের জীবনে হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটে যেতেই পারে, আর এটাকে কেন্দ্র করে যে আমাদের সাংবাদিকেরা যেসব কথাবার্তা তৈরি করেছে যে তাসকিন আহমেদ উনি অন্য কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তাসকিন আহমেদ সাধারণ অন্য একটা পানীয় খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তাসকিন আহমেদ নেশা জাতীয় কোনো কিছু করেছিলেন যার কারণে উনি ঘুম থেকে উঠতে পারেন নাই। এটা কোন লেভেলের সাংবাদিকতা, এটা কোন লেভেলের জার্নালিজম, এটা আমার প্রশ্ন। আর এই প্রশ্নটা তাসকিন আহমেদও করেছেন যে উনি এইরকম কোনো কিছু করেছেন, এটার কি প্রমাণ আছে ওই সব সাংবাদিকদের কাছে। এবং তাসকিন আহমেদ কয়েকজনের নাম উল্লেখ করে উনি প্রশ্ন করেছেন যে আপনারা কি বুঝে কি জেনে এইসব নিউজ করতেছেন, এবং যাদের নাম উল্লেখ করেছেন ওনারা কিন্তু খুবই সিনিয়র কয়েকজন সাংবাদিক। এখন আজকে সাংবাদিকদের যদি এই অবস্থা হয়, একজন ক্রিকেটার যে তাসকিন আহমেদের মতো একজন বড় ক্রিকেটারের একটা বিষয়ে তিল খেয়ে তারা যদি তালে রূপান্তরিত করতে পারে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়েরা, সাধারণ জনগণের সাথে এইসব আলতু ফালতু সাংবাদিকেরা কি করতে পারবে? একজন সাধারণ জনগণের জীবনটা কিভাবে বিপর্যস্ত করে তুলতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক মারবেন। আসসালামু আলাইকুম।